400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। কথা করেনি, গতকাল করেনি। 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? বন্ধুরা, আপনারা তো জানেন যে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে মেন যে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে একটি দেশ হিন্দিতে কথা বলে বা আরবিতে কথা বলে, তো আরেকটি দেশ কথা বলে বাংলায়। এটাই মেন পার্থক্য। কিন্তু বাকি সবটা কিন্তু আজকের দিনে সেম সেম মিল হয়ে যায়। কেননা একটি দেশ অলরেডি জঙ্গি উৎপাদন করে মায়ের ভোগে চলে গেছে, তো অপর একটি দেশ জঙ্গি উৎপাদনের দিকে বৃদ্ধি হয়েছে। আপনারা জানেন 22শে জানুয়ারি ভারতে রাম মন্দির উদ্বোধন হয়েছে, আর এটাকে নিয়ে ইসলাম পোড়াক টুপিদাড়ি রাখা পরিহিত ব্যক্তিরা বা জঙ্গি ব্যক্তিরা প্রচন্ড বিরক্তবোধ। তাদের বক্তব্য যে মসজিদকে ভেঙে মন্দির তৈরি হয়েছে। তো এই সমস্ত ইসলাম পোড়াক গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের জানিয়ে দিই যে মন্দির সেখানে হয়েছে যেখানে মন্দিরটি ছিল। ওদের কথা অনুসারে কখনো মসজিদ ভেঙে মন্দির তৈরি করা যাবে না। তবে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলো মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে সেগুলোই বা কি? আর যেখানে প্রতি বছর মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, সেখানে লুণ্ঠন করা হচ্ছে, না জানে আরো কত কিছু হচ্ছে, সেইগুলোই কি? তো বন্ধুরা, আমি এর উপর বেশি কিছু কথা বলতে চাই না, কেননা বাকিটা তো আপনারাও জানেন। পূর্ব পাকিস্তানের এই সমস্ত টুপিদার ইসলাম পোড়া গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের সম্পর্কে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ইনার এই বক্তব্যগুলো একবার অবশ্যই শুনে নিয়ে জবাব দেবেন। ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। কথা কন না, আজ থেকে নিয়োগ করেন ভারতের কিনবো না। কথা কয় না, কথা কয় না। কিনেন মান তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন ইন্ডিয়ান কিটকাট, ডেরি মিল্ক খেলেন, আপনি ছেলে খেলেন, খাওয়ার মরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়ার রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া করুন। না হুজুর, আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে ওই খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চা করে কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি না, না খেয়ে থাক। তাহলে দুই সন্ধ্যা আপনার সন্তানকে না খেয়ে এখন ভাত খাবো, তখন আর মোবাইল লাগবে না। গপ কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায়া খায়া আর ক্ষুদা আপনি নষ্ট করে দিচ্ছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে। আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই জট দিয়ে ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল কর। ওরা যখন হরতাল করছে তখন এটা পচে ধুমা ঢেকুস, যেরকম কি ঢেকুস, মানে মুখ দিয়ে পচা গন্ধ, যেরকম মুখ দিয়ে কি গন্ধ, কারণ হজম যে হয়নি, হজম না হলে এটা কি হবে, পচে গেছে। তখন কয়েকের মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে, মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে। তাহলে কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতেছে ডক্টর সাহেব এই কাম করছি, এ কাম করছি, বুদ্ধি কি? তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, তিনটা করে খান। তিনটা করে খেয়ে আসতে একজন বলতেছে চা কি হলো? কয় হজম হচ্ছে না। বা কয় আপনি টাইগার খান। বাঘ কেমনি খায়? টাইগার মানে বাঘ। এটা সে টাইগার লাই, আমরা খাই।
আপনি এখানে দেখাই ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার খেরে এটা নিয়ে আর হালকা গন্ধ হয়। আপনারা যারা টাইগার স্পিরিট খান দেখবেন এলকা এলকা একটা গন্ধ আছে, আছে না নাই? রে টাইগার স্পিরিট যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকের টাইগার শিকার মতন সাইছে টাইগার খা, ধাক্কা ফেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি জারক মরিগার সাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতে পারছেন তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। জনগণের কথা কথা কন না কেন? আজ থেকে নিয়োগ করেন ভারতের কিনবো না। কথা কয় না, কথা কয় না, কিনেন। মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন ইন্ডিয়ান কিটকাট, ডেরি মিল্ক খেলেন, আপনি ছেলে খেলেন, খাওয়ার মরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়ার রুচি নেই। আয়তুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া কর না হুজুর, আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে ওই খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চা করে কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাসনি না খেয়ে না খেয়ে থাক, তাহলে দুই সন্ধ্যা আপনার সন্তানকে না খেয়ে এখন ভাত খাবো, তখন আর মোবাইল লিখবে না। গপ কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায়া খায়া আর ক্ষুদা আপনি নষ্ট করে দিচ্ছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে। আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন তখন মিশিং